ওই চোখটাকে থাপ্পড় মারছে আমার প্রশাসনের লোকেকে, এবং সে এই মাত্র এই যে জন আসছে আমরা ওকে জন্য করছে। কি হয়েছে বলেন আমারে? এত ঘুমাই দিচ্ছে, ঘুম থেকে উঠে আমার এনে ডাস করে মারে দিচ্ছে। এই পুলিশ কি আর আমার প্রশাসনের এর উপরে বিচার হবে। আসতে স্যার আসতে, এটা যত কিছু নিয়ে যান থানায় নিয়ে যান। না আমি চিকিৎসা করতেছি সব আমি সিলেট জেলার অর্থ সম্পাদক। আমি ইতিপূর্বে আমার কদমতলী পয়েন্টে বসে এসেছিলাম। এখান থেকে একটা ড্রাইভার, ট্রাকের ড্রাইভার বলছে এখানে আমার ট্রাকের পিকআপের ড্রাইভারে পুলিশে দাওয়া দিছে। এই দাওয়ার পরে এখানে কে বা খারা ওর উপরে আক্রমণ করছে। আমি আসার পরে আমি পুলিশকে সঞ্জিত দা জানা, যিনি সার্জন মনে, উনাকে আমি জিজ্ঞাসা করলাম সের অপরাধটা কি। উনি বলতে চিন্তাই করে আসছে। আমার উনার প্রতি প্রশ্ন রয়ে গেল, উনি চিন্তাই হতেই পারে, আমি এখনো বলছি না উনি চিন্তাই না, কিন্তু প্রমাণাদি নিয়ে তো ওরে ধরতে হবে। একজন মহিলার কান থেকে, উনি বলতেছে মহিলার কান থেকে দুল নিয়ে চলে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, যদি মহিলার কান থেকে দুল নিয়ে যায় তাহলে অবশ্য সেই মহিলা নিয়ে এখানে নিয়ে আসতে হবে, নতুবা আমার ড্রাইভারের উপরে আক্রমণ কেন? আমি জোরালো দাবি করছি, এতে প্রয়োজন যদি এখানে প্রশাসন জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এবং প্রশাসনকে বলবো ওনারা ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সে যদি দোষী হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার কি বলতেছি দুষ করতে পারে, সেটা হতে পারে, আমি এখনো বলছি যে সে করে নাই, কিন্তু পর্যাপ্ত প্রমাণ নিয়ে আসতে হবে। একটা প্রশাসনের লোক, উনি তো পর্যাপ্ত প্রমাণ নিয়ে এখানে আমার ড্রাইভারকে দাওয়া করবে আর ধরবে। ওই যদি সেরকম হয় তার শাস্তি হবে। আমি শাস্তির পক্ষে, আমি বিপক্ষে নয়, কিন্তু অযথা সেইটা প্রমাণাদি না করে ওনার উপরে আক্রমণ করা তো ঠিক হয় নাই। এটা কি ঠিক হলো? আমি কিছু অপরাধ করি না, তারা আমার মারতে হচ্ছে, আমরা ওরা আমার মারতে বোধে তার বলতে আমরা আমার এনে হইতে ইয়ে রাখতে বইয়া এতে বাদে আমার ইয়ে দিলে মারছি না। আমি আলি একটা তাবা মারছি গিয়ে এনো, আমি একটা মারতে আর কি আমার আমরা আমি একলা দিত না, আরো কতজন দৌড় দিচ্ছে আমার লোকে। হ্যাঁ এই সময় হাসপাতালে উসমানী মেডিকেল।